তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিল নেইমার কালকে নরওয়ের বিপক্ষে হারার পর। তো নেইমার চেয়েছিল নিজের শেষ বিশ্বকাপটা হয়তো ব্রাজিলকে একটা কিছু দেওয়ার জন্য, নিজের সর্বোচ্চ দিয়ে। তো সেটা পূরণ হতে দেয়নি। কার্লো আনচেলত্তি যখন কোচ হয়েছে তারপর থেকে বিভিন্ন অজুহাতে নেইমারকে দলে নেয়নি, আগেও নেয়নি। বিশ্বকাপে হয়তো বিভিন্ন চাপে, আমি আগেই বলেছিলাম চাপের কারণে নেয়, নিয়ে তাকে সম্পূর্ণ প্রপারলি যে সম্মানটা সেই সম্মানটি দেয়নি। নেইমারকে অপমানের মধ্যে রেখে এই বিশ্বকাপটি নেইমার শেষ করে দিল। তো নেইমার তো কিংবা শেষ সময় একটা ভালো বিদায় ডিজার্ভ করতো, কিন্তু সেটা পায়নি। কার্লো আনচেলত্তির জন্য সে অপমানবোধক একটা হার নিয়ে চলে গেল। তাকে সম্পূর্ণ মাঠে হয়তো সম্পূর্ণ বিশ্বকাপ মিলে তাকে সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট খেলানো হয়েছে। তো এটা নেইমারের উপর আনফেয়ার হয়েছে। তবে সে নেইমার আমাদের প্রজন্মের তৃতীয় সেরা প্লেয়ার। সে সবসময় আমাদের প্রজন্মের তৃতীয় সেরা প্লেয়ার থাকবে। আন্তর্জাতিক ম্যাচে 80টি গোল, কনফারেন্স কাপ একটি। আমরা আশা করতাম নেইমার একটা যদি ব্যালন ডিওর আর একটা বিশ্বকাপ পাইতো, সেটা পাইতো, কিন্তু অনেক চক্রান্তর কারণে, ইনজুরির কারণে পাইলো না। তো এটা নেইমারের ব্যর্থতা। কিন্তু নেইমার সবসময় আমাদের কাছে এই প্রজন্মের তৃতীয় সেরা প্লেয়ার হয়ে থাকবে, এবং নেইমার দ্য কিং, অল টাইম বেস্ট নেইমার হয়েই থাকবে।